রাষ্ট্রপতি ভবনে কোনো একটি পুরস্কার নেওয়ার সময় কপিল দেব সেই সময় উপস্থিত ছিলেন না সেখানে, কারণ সেই সময়টা ছিল তার অনুশীলনের সময়। এই হচ্ছে একজন খেলোয়াড়ের মানসিকতা, এরকমই হওয়া উচিত। অনুশীলন ফিটনেসের কোনো বিকল্প নেই। যখন কপিল দেব খেলতো তখন তাকে বলা হতো ফিটনেস ফ্যান্টাস্টিক। নিজের ফিটনেস সম্পর্কে ওর মতো সচেতন আর কেউ ছিল না, তাই তিনি খেলে যেতে পেরেছেন এতগুলো বছর। সারা জীবন তিনি যত বল করেছেন এবং তার রান আপ যোগ করলে হয়তো 1010 মাইলও কম হয়ে যাবে, অথচ সামান্য কয়েকটা চোট আঘাত ছাড়াই খেলে গেছেন 17টা বছর আন্তর্জাতিক ক্রিকেটে। কোচ হিসেবে তার দায়িত্বে আরও একটা জিনিস এই যে তিনি ম্যাচ নয় মানের ওপর নজর দেবেন বেশি। অতিরিক্ত ক্রিকেটের প্রভাব ভারত সেই সময় যা টের পাচ্ছিল, হয়তো অন্য কোনো দেশই সেই রকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। আর সেই সময়ের অতিরিক্ত ক্রিকেটের প্রভাব হয়তো হারাতে ফেলতে হতো আমাদের বিশ্ব ক্রিকেট সম্পদ সচিন তেন্ডুলকারকে। কিন্তু কপিল দেব কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর আশা করা যায় সচিন আবার পুরনো ছন্দে ফিরে আসবেন। সেই সময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো টিমরা যেই জায়গায় পৌঁছে গেছে, সেই সময় ইন্ডিয়া ছিল প্রায় 80-এর দশকের ক্রিকেটে। দলের সঙ্গে শুধু ছিল একজন ডাক্তার এবং একজন ফিজিওথেরাপিস্ট, এটাই নাকি যথেষ্ট। তার আগে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে নাকি ছিলেন আলী ইরানি, তিনি নাকি বিখ্যাত ফিজিও এবং তিনি নাকি সচিন ও সৌরভের আঘাতের চিকিৎসাও করে থাকতেন। কিন্তু তার ফিজিওথেরাপিস্ট কাজের জন্য তিনি সৌরভের যা অবস্থা করেছিলেন, তখন সৌরভ গাঙ্গুলি টাইটান কাপের ফাইনালেও খেলতে পারেনি। তারপর ডক্টর রবীন্দ্র চাড্ডা, তিনি আসলে কিসের চিকিৎসক সেটাই ভালো করে জানা যায়নি। তিনি যা ওষুধ দিতেন ক্রিকেটাররা কেউই সেটা মুখেই তুলতেন না। তাহলে এদের রাখা কেন? বোর্ডের যা পয়সা, তারা কি একটি ভালো চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট এসব কি রাখতে পারতেন না? তবে কেন আলী ইরানি এবং রবীন্দ্র চাড্ডার মতো চিকিৎসকেরা? এ ধরনের চিকিৎসকদের নিয়োগ ভারতীয় ক্রিকেটারদের সাধারণ চিকিৎসকদের প্রতি বিশ্বাস পুরোপুরি কমিয়ে দিয়েছিল। সেই সময় কাঁধের আঘাত নিয়ে শ্রীনাথ যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়, সচিন টেন্ডুলকার কোমর নিয়ে যাচ্ছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। ভারত যা প্রস্তুতি নিচ্ছিল তাতে সফল হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এই সূত্রেই আরেকটি কথা বলে রাখি, সেই সময় নিউজিল্যান্ড টেস্ট এবং ওডিআই খেলার জন্য এসেছিলেন ইন্ডিয়াতে। মোট 21 জনকে নিয়ে এসেছিল ওরা, তার মধ্যে 14 জন ছিল মাত্র প্লেয়ার। ছিলেন কোচ ডেভিড ট্রিস্ট, ম্যানেজার জেফ ক্লো, হিউম্যান রিসোর্স অ্যানালিস্ট গিলবার্ট এনাকো। ক্রিকেট নিয়ে যখন এভাবেই ভাবতে শুরু করছে ওরা, আর আমরা কতটা পিছিয়ে এখনো। সার্বিক মান উন্নয়ন নিয়েও কারোর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এইবার সঠিক সময় সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। কপিল দেব কোচ, এসে গেছে ফিটনেসের গুরু। এ নিশ্চয়ই সৌরভ, সচিন, দ্রাবিড়, ভরদ্বাজদের বোঝাবে কতটা কার্যকারী ফিটনেস ধরে রাখা। ফিটনেস অনুশীলনে, ব্যাটিং বোলিং অনুশীলনে নিজে করে দেখাতে পারবে ক্রিকেটারদের। তাই এবার আবার সুদিন ফিরে আসছে ভারতীয় ক্রিকেট টিমের। তাই এই ছিল কপিল দেবকে নিয়ে ছোট একটি উদাহরণ এবং ভারতীয় ক্রিকেট কোচ হিসেবে একটি সংক্ষিপ্ত বিবরণ। আমি আছি আপনাদের সঙ্গে অনিশ এবং আপনারা দেখছেন দ্য ডিটেলিং টিভি।